হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পলিটেকনিক কলেজগুলো ছিল সেই সমস্ত পলিটেকনিক কলেজে জেক্সপো, ভোকলেট, আইটিআই এর জন্য অ্যাডমিশনের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছিল। তো তোমাদের এই ফর্ম ফিল আপ করতে হয়েছিল কমন অ্যাডমিশন পোর্টালে গিয়ে। তো তোমরা যারা ভোকলেটের ফর্ম ফিল আপ করেছো, জেক্সপোর ফর্ম ফিল আপ করেছো, তোমরা জানো যে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 20 জুন, কিন্তু সেটি এক্সটেন্ড হয়েছিল তোমাদের 27 জুন পর্যন্ত। কিন্তু এখানে বলা হয়েছিল যে তোমাদের টোটাল যে সমস্ত ডকুমেন্টস আছে, তার সাথে যে সমস্ত মার্কস আছে, সেগুলো যদি কারো কোনো জায়গায় ভুল থাকে সেটি 50 টাকা পেমেন্ট করে তোমাদের কিন্তু নতুন ভাবে আপলোড করতে পেরেছিলে তোমরা। কিন্তু অনেকেরই এডিট অপশন নেয়নি, হয়তো কারো কারো ক্ষেত্রে এডিট অপশন এসছে, কারো কারো ক্ষেত্রে এডিট অপশন আসেনি। এটি সার্ভারের প্রবলেমের জন্য হয়েছিল। তোমাদের ঠিক 27 জুনের মধ্যে দেখবে অনেকেরই ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকা সত্ত্বেও 27 জুনের মধ্যে অনেকের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বলে একটি মেসেজ গেছে, যে ডকুমেন্ট ভেরিফাই বলে। ঠিক তার কিছুদিন পরেই জুলাইয়ের 1 তারিখে তোমাদের দেখবে যে অটোমেটিক ফোনে মেসেজ গেছিল এই কমন অ্যাডমিশন পোর্টালের তরফ থেকে, যেখানে বলা হয়েছিল তোমাদের 4 জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু যে সমস্ত সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্ট চুজ করতে বলা হয়েছিল। যারা ভোকেশনাল নিয়ে এইচএস পাস করেছো তোমাদেরও বলা হয়েছিল, তার সাথে যারা আইটিআই পাস আউট করেছিলে, যারা ভোকলেটের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদেরও কিন্তু বলা হয়েছিল। কিন্তু এখানে তোমাদের কমন অ্যাডমিশন যে পোর্টালে 4 জুলাইয়ের মধ্যে যেটি চেঞ্জ করতে বলা হয়েছিল সাবজেক্ট, অনেকেরই চেঞ্জ হয়ে গেছে, অনেকের কিন্তু অপশন ছিল না। কারো কারো এডিট হয়েছে, কারো কারো কিন্তু এডিট হয়নি। কিন্তু পার্টিকুলার আজকে দেখবে তোমাদের দুপুরবেলার দিকে ফোনে মেসেজ গেছে, যারা আইটিআই ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু ফোনে মেসেজ গেছে যে তোমরা যারা 2 বছরের আইটিআই নিয়ে পড়াশোনা করেছো, শুধু পার্টিকুলার তোমাদেরই যে সমস্ত সাবজেক্ট তোমরা পড়েছো আইটিআই, সেটি এডিট করার জন্য তোমাদের একটি অপশন ওপেন হয়েছে দেখবে। তার সাথে সাথে তুমি যেই মার্কশিট আপলোড করেছিলে বা তোমার যেই ডকুমেন্টস আপলোড হয়েছিল সেই ডকুমেন্টসটা ঠিকঠাক আছে কিনা সেটি ফার্স্টে চেক করবে। চেক করার পরে তারপরে তোমাকে কিন্তু এখানে যদি তোমার মনে হয় কোনো জায়গায় ভুল আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যেটি কারেক্ট আছে সেটি দিয়ে তোমাকে পুরোপুরি সাবমিট করে দিতে হবে। তো তোমাদের যারা 2 বছর আইটিআই পড়েছো, তোমাদের 2 বছরের আইটিআই এর কোর্সে দেখবে 1200 নম্বরের এক্সাম হয়েছে। সে 1200 নম্বর এক্সামের মধ্যে তুমি কত নাম্বার মার্কস পেয়েছো সেটা দেখবে। তার সাথে সাথে তোমার যে ট্রেড ছিল সেই ট্রেড দেখবে। তোমরা বেসিক্যালি জানো তোমাদের ট্রেড থিওরি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এমপ্লয়াবিলিটি স্কিল আর ডাব্লিউসিএস এই সমস্ত সাবজেক্ট কিন্তু তোমাদের ছিল। তো তোমাদের এখানে দেখতে হবে যে যখন লগ ইন করাবে, লগ ইন করার পরে তোমাদের দেখবে যে ডকুমেন্টস আপলোডের যে অপশানটি থাকে তার সাথে দেখবে সাবজেক্ট চুজ বলে একটি অপশান থাকবে। তো সেই অপশানে গিয়ে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার যে ট্রেড ছিল সেই ট্রেড নিয়ে তুমি যেটি পড়াশোনা করেছো সেই ট্রেডের যে মার্কস আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখবে। যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম নেই, যদি কোনো জায়গায় ভুল থাকে সেটি এডিট করে আপলোড করে দেবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং আপডেট পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি 4 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করেছিলে, যে কোনো জায়গায় ভুল থাকলে সেটি তোমরা কারেকশন করে নিয়েছো, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বাট তোমরাও আরেকবার চেক করে নেবে সমস্ত কিছু ঠিক আছে কিনা। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং আপডেট পাওয়ার জন্য।